প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান জানান, উন্নয়ন সহযোগিতা ও রোহিঙ্গাদের জন্য সহায়তা অব্যাহত রাখার কথা বলেছেন মার্কিন রাষ্ট্রদূত। প্রশ্নোত্তরে পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো গোপন চুক্তি নেই। রাশিয়া থেকে তেল কিনতে অনেক দেশেরই স্যাংশন আছে বলে মন্তব্য করেন তিনি। সাশ্রয়ী উৎস থেকে দেশে তেল আনা হবে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। রাহুল রায়ের রিপোর্ট। যথারীতি সকাল ৯টার পরপরই সচিবালয়ে নিজ কার্যালয়ে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসেই বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে প্রধানমন্ত্রী মনোনিবেশ করেন। প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে আসেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর হাতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও সাবেক প্রেসিডেন্ট জর্জ বুশ সিনিয়রের দুটি ছবি তুলে দেন। প্রধানমন্ত্রীকে হোয়াইট হাউসের একটি রেপ্লিকাও উপহার দেন মার্কিন রাষ্ট্রদূত। বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান জানান, দুদেশের সম্পর্ক উন্নয়ন সহ বেশ কিছু ইস্যুতে কথা হয়েছে। এনার্জি, বাণিজ্য, উন্নয়ন সহযোগিতা। তারা পৃথিবীর সবচাইতে বড় ডোনার রোহিঙ্গাদের জন্য, সেটা তাদের সাহায্য অব্যাহত রাখা, এই বিষয়গুলি আলোচনা হয়েছে। আমাদের জ্বালানি সিকিউরিটির জন্য তারা সাপোর্ট করবেন, সেই নিশ্চয়তা আমাদের। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তি আছে কিনা এমন প্রশ্নের উত্তর দিয়ে পররাষ্ট্রমন্ত্রী তেল কেনা নিয়ে সরকারের সিদ্ধান্তের কথা জানান। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির জানিয়েছেন, বিশ্বের প্রতিটি দেশের বাংলাদেশি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর সরকার। যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নাই। এই যে চুক্তি, সেটা আমরা প্রকাশ করে দিয়েছি। ২ নম্বর কথা হচ্ছে যে কেউ বলছেন যে এই চুক্তির কারণে আমাদেরকে আমেরিকার কাছে পারমিশন চাইতে হচ্ছে। একেবারে মিথ্যে কথা। এই রাশিয়ান তেল কেনার ব্যাপারে সব দেশের উপরই রেস্ট্রিকশন আছে, আমেরিকান রেস্ট্রিকশন। সুতরাং আপনাকে সেই রেস্ট্রিকশনের ওয়েভার চাইতে হবে। এটার সঙ্গে চুক্তির, বাণিজ্য চুক্তির কোনো সম্পর্ক নেই। দুনিয়াতে আমরা সবচাইতে সাশ্রয়ী যে সমস্ত সোর্স, সেটা ভারত হোক, সেটা মধ্যপ্রাচ্য হোক, সেটা যুক্তরাষ্ট্র হোক, আমরা সব জায়গাতেই চেষ্টা করছি। আমি প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসাবে মধ্যপ্রাচ্যে সফর করছি। তো প্রত্যেক দেশেই আমরা এইটাই পদক্ষেপ নিয়েছি, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী সাহেবের নেতৃত্বে, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় পররাষ্ট্রমন্ত্রী সাহেবের নেতৃত্বে, যে আমাদের নাগরিকদেরকে আমরা প্রাধান্য দিব। খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান ইস্টার সানডে উপলক্ষে একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে। প্রধানমন্ত্রীর কাছে কিছু দাবি তুলে ধরেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রীও সকল ধর্মের মানুষের সহযোগিতা চেয়েছেন। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা।